এটা কি সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় নাকি কসাইখানায় পরিণত করা হয়েছে? এই নব্য ফেরাউনের গোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে নরপিশাচে পরিণত করেছে। গতকাল যে তোফাজ্জল নামের ছেলেটাকে মারা হয়েছে, মানে আমার বিশ্বাস করেন, আমি ভিডিওটা দেখার পরে আপনি কমে দেবেন কেমনে সম্ভব? একটা পাগল মানুষকে এইভাবে হত্যা করতে পারলো কেমনে সম্ভব? কিভাবে রাখতে পারলো ছেলেটাকে? বারবার সে পাগল বলে পরিচয় দিয়েছে। এটা বিশ্ববিদ্যালয় নাকি একটা কসাইখানা? ভাবতে আমাদের এখন ভাবতে হবে নতুন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় নাকি কসাইখানায় পরিণত করা হয়েছে? এই নব্য ফেরাউনের গোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে নরপিশাচে পরিণত করেছে। আমার ভাইরা, এই জন্য নজরুল করে রবীন্দ্রনাথ করে কোনোদিন কেউ ভালো মানুষ হতে পারবে না। বাংলাদেশের 4টা প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল মানে ধরা হয়। বুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর ঢাকা মেডিকেল কলেজ এবং আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য হারিয়েছে এবং ঐতিহ্য হারিয়েছে এই ফরাজিত শক্তির গোষ্ঠীরা। এই 15 বছরে দলীয়করণ করে শিক্ষককে দলীয় নেতৃত্ব শিখায়া এমন নিচে নামিয়েছে, শিক্ষক এখন কথা বলে দলীয় নেতার ভাষায়। কথা বলেন না কেন? তবে আলহামদুলিল্লাহ আমাদের সুলতানপুরের গর্ব আব্দুল্লাহ মামুন ভাই, তিনি দায়িত্ব নেওয়ার পরে এসএম সলিমুল্লাহ মুসলিমউদ্দিন হলেন, তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। যেখানে আজান বন্ধ ছিল 15 বছর ধরে, তিনি মাইকে আজান চালু করেছে। বলেন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের রংপুরবাসীর জন্য গর্বের, সুত্রাপুরের জন্য ঐতিহাসিক একটা ঘটনা। এজন্য ভাইয়ের জন্য আমরা দোয়া করব এবং তিনি আসলে গণসংবর্ধনা দেওয়ার একটা প্রস্তুতি আপনারা নেবেন। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা আমাদের রংপুরের জন্য বড়।